চড়া খাদ্যমূল্যে কষ্ট বেড়েই চলেছে। সংবাদ কালের কণ্ঠ, আজকের সংবাদ অর্থাৎ 25শে ডিসেম্বর 2024। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংবাদ শিরোনাম শুনে নিলাম। সান্ধ্যকালীন সংবাদে সবাইকে সুস্বাগত জানাচ্ছি। আমি আখি গ্যালারি। এবার চলো আমরা বিস্তারিত খবর জেনে নেই। প্রায় 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে মিলল প্রত্যাশার পণ্য। 2 কেজি ডাল ও 2 লিটারের বোতলজাত সয়াবিন তেল। 320 টাকায় এই খাদ্যপণ্য দুটি পেয়ে রঞ্জিত দাসের 55 শুকনো মুখে যেন হাসি ফুটল। চলতি বাজার মূল্যের চেয়ে বা কিছুটা কম দামে টিসিবির তেল ডাল পেয়ে দাঁড়িয়ে থাকার কষ্ট ভুলেছেন তিনি। গত রবিবার দুপুর 1টার দিকে রাজধানীর রামপুরা টিভি সেন্টারের সামনে সরকারি বিপণন সংস্থা টিসিবির ট্রাক থেকে পণ্য কিনে নিয়ে যাওয়ার সময় রঞ্জিত দাসের সঙ্গে কালের কণ্ঠের এই প্রতিবেদনের কথা হয়। জানা গেল, রাজধানীর রামপুরা এলাকার একটি পোশাক কারখানা আয়রন সেকশনে কাজ করছেন রঞ্জিত দাস। 20,000 টাকা বেতনে 2 সন্তানের স্ত্রীকে নিয়ে কোনো মতে টেনে টুনে চলছে তার সংসার। তিনি রামপুরার উলন এলাকায় টিন শেডের একটি বাসা ভাড়া নিয়ে থাকেন। খাদ্যপণ্যের উচ্চ মূল্যের কারণে বাজারে কেনাকাটা করতে গিয়ে তাকে হিমশিম খেতে হয় বলে তিনি জানালেন। কালের কণ্ঠকে রঞ্জিত দাস বলেন, আমার আয়ের বড় একটি অংশ বাসা ভাড়া এবং 2 সন্তানের পড়াশোনায় চলে যায়। গত কয়েক বছর যে হারে খাদ্যপণ্যের দাম বেড়েছে, ইচ্ছে করলেও ছেলে মেয়ে নিয়ে ভালো মন্দ কিছু খেতে পারি না। জোড়াতালে দিয়ে কোনো রকম সংসারটা চালিয়ে নিচ্ছি। প্রতি মাসেই কয়েক হাজার টাকা ঋণ করতে হয়। এভাবে আমি আর পারছি না। কিন্তু টাকা বাঁচানোর আশায় টিসিবির লাইনে এসে দাঁড়িয়েছি। টিসিবি ট্রাকের পেছনে লাইনে 1 বছরের বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়েছিলেন রুনা লায়লা, বয়স 25। কালের কণ্ঠকে তিনি বলেন, 2 সন্তান সহ আমাদের 6 সদস্যের পরিবার। স্বামী বনশ্রী গুদারাঘাটে ম্যাক অ্যাক্সেসরিজ কোম্পানিতে 15,000 টাকা বেতনে চাকরি করেন। আমি 2টি টিউশনি করে 3-4 হাজার টাকা আয় করি। বাজারে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় এই আয় দিয়ে সংসার চালাতে খুবই কষ্ট হচ্ছে। বিদ্যুৎ, গ্যাস বিল সহ বাসা ভাড়ায় 8,500 টাকা চলে যায়। বাচ্চাদের দুধ কিনে খাওয়াতে পারছি না। এখন মাসে 2-1 বার পাঙ্গাস ছাড়া অন্য কোনো মাছ খাওয়ার কোনো সুযোগই হয় না। ডিম, ডাল ও কম দামের সবজি খেয়ে কোনোভাবে বেঁচে আছি। সামনের দিনগুলোতে কিভাবে চলবো ঠিক বুঝতে পারছি না। রাজধানীর ভাটারা এলাকায় 13-14 বছর ধরে রিক্সা চালান মোহাম্মদ জাহাঙ্গীর। তিনি ওই এলাকার একটি গ্যারেজে থাকেন। 2 সন্তান নিয়ে স্ত্রী নীলফামারীতে থাকেন। কালের কণ্ঠকে জাহাঙ্গীর বলেন, আগে রিক্সা চালাইয়া সংসারের খরচ সামাল দিয়ে এলাকায় কৃষি জমিও কিনছি। এখন জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে তাতে আগের চেয়ে বেশি আয় কইরাও সংসার চালাইতে পারি না। সারাদিন রিক্সা চালাইলে 800-900 টাকা আসে। সব খরচ বাদে 500-600 টাকার মতো থাকে। এই দিয়ে সাওয়াল 2টার পড়ার খরচ আর পরিবার চালানো খুবই কঠিন হইয়া দাঁড়ায়। রঞ্জিত, রুনা আর জাহাঙ্গীরের মতো এমন আরও অনেকেই আছেন খাদ্যপণ্যের উচ্চ মূল্যের কারণে খুবই কষ্টে দিন কাটাচ্ছেন। এমনকি নিম্ন মধ্যবিত্ত আর মধ্যবিত্তরা কখনই ভালো নেই। তাদের সমস্যা হলো আত্মসম্মান ক্ষুণ্ণ হওয়ার ভয়ে টিসিবি ট্রাকের পেছনের লাইনে তারা বেশিরভাগই দাঁড়াতে পারেন না। বেশ কয়েক বছর ধরেই খাদ্যপণ্যের দাম লাগাম ছাড়া। গত বছরে পেঁয়াজ, সয়াবিন তেল, চাল, ডাল, রসুন, আলু, ব্রয়লার মুরগি ও ডিম এই 8 পণ্যের দাম সর্বোচ্চ 155% পর্যন্ত বেড়েছে। সে তুলনায় সাধারণ মানুষের আয় বাড়েনি। খাদ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার এর মধ্যে নানা পদক্ষেপ নিয়েছে। বিভিন্ন পণ্যের দাম বেঁধে দিয়েছে। আমদানি শুল্ক কমিয়ে বাজার দর নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু পণ্যের উচ্চমূল্য অনমনীয় কিছুতেই নামছে না। ভোক্তারা অন্তর্বর্তী সরকারের কাছে বাজারের দ্রুত স্বস্তি ফেরানোর আহ্বান জানিয়েছেন বারবার। সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর BBS তথ্য অনুযায়ী গত নভেম্বরে খাদ্য মূল্যস্ফীতি ছিল 14%। যদিও অনেক বিশ্লেষক মনে করেন বর্তমানে প্রকৃত মূল্যস্ফীতি BBS-এর তথ্যের চেয়ে অনেক বেশি। 2020 সালের ডিসেম্বরে এবং 2024 সালের ডিসেম্বরে টিসিবির বাজার দর পর্যালোচনা করে দেখা গেছে 4 বছরের ব্যবধানে খুচরা পর্যায়ে মোটা চাল ব্রে 28 ও পাইজম প্রতি কেজিতে 9 থেকে 17% দাম বেড়েছে।
মান বেঁধে 56 থেকে 63 টাকায় বিক্রি হচ্ছে। ভোজ্য তেলের মধ্যে খোলা সয়াবিন তেল 54 থেকে 66% পর্যন্ত বেড়ে 163 থেকে 165 টাকায় বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজ কেজিতে 60 থেকে 100% পর্যন্ত দাম বেড়ে মান বেঁধে বিক্রি হচ্ছে 80 থেকে 120 টাকায়। দেশি রসুন কেজি প্রতি 115 থেকে 155 টাকা বেড়ে মান বেঁধে 230 থেকে 280 টাকায় বিক্রি হচ্ছে। দেশি মসুরের ডালের দাম কেজিতে 18 থেকে 30% পর্যন্ত বেড়েছে। ব্রয়লার মুরগির দাম কেজিতে 53 থেকে 62% পর্যন্ত বেড়েছে। ডিমের দাম হালি প্রতি 51 থেকে 61% বেড়েছে। গত 4 বছরে আলুর দাম বেড়েছে 60 থেকে 17%। কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম খান কালের কণ্ঠকে বলেন, খাদ্য মূল্যস্ফীতি বাড়লে সবচেয়ে বেশি কষ্টে থাকে নিম্ন বা স্বল্প আয়ের মানুষ। এক গবেষণায় দেখা গেছে প্রায় 29% মানুষ কম খাদ্য গ্রহণ করে এবং এর চেয়ে বেশি মানুষ খাদ্য কেনার পরিমাণ কমিয়ে ব্যয় সাশ্রয় করছে। আর স্বল্প আয়ের মানুষের কষ্টের তো কোনো শেষই থাকে না, কিন্তু তারা এখন খুবই কষ্টে দিন পার করছে। মানুষের কষ্টের সীমা ছাড়িয়ে গেছে। জাহাঙ্গীর আলম খান বলেন, খাদ্যে উচ্চ মূল্যস্ফীতির কারণে মূলত দেশে খাদ্যদ্রব্যের উৎপাদন ভালো না হওয়া, বাজারের সরবরাহ সংকট কাটাতে পণ্য আমদানি করে যে নিয়ে আসবে সেটাও পর্যাপ্ত ছিল না, কারণ ডলারের সংকটে ঠিকমতো এলসি খোলা যাচ্ছিল না এবং ডলারের সঙ্গে টাকার বড় অবমূল্যায়নে পণ্যের দাম আরও বেড়েছে। এতে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে মানুষকে কষ্ট দিচ্ছে। খাদ্য মূল্যস্ফীতি কমাতে আমাদের খাদ্যের উৎপাদন বাড়াতে হবে। একই সঙ্গে কৃষকদের সহায়তায় খাদ্য উৎপাদনে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কৃষিতে ভর্তুকি বাড়তে হবে। যেসব খাদ্যের সংকট আছে সেগুলো অতি গুরুত্ব দিয়ে আমদানি করে বাজারে সরবরাহ বাড়াতে হবে। খাদ্যের উচ্চ মূল্যস্ফীতির জন্য বাজারের ব্যবসায়ী সিন্ডিকেট চক্রও দায়ী। ব্যবসায়ী যে সিন্ডিকেট চক্র রয়েছে সেটা দূর করতে হবে। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অর্থাৎ ক্যাব ভাইস প্রেসিডেন্ট এস.এম. নাজির হোসেন কালের কণ্ঠকে বলেন, বর্তমানে প্রান্তিক ও সীমিত আয়ের মানুষ খুব কষ্টের মধ্যে আছে। বাধ্য হয়ে তারা টিসিবি ও এমএস ট্রাকের পণ্য কিনছে। তবে ট্রাকের মধ্যে যে পরিমাণ পণ্য থাকে লাইনে দাঁড়ানো ক্রেতাদের অর্ধেকও তা পাচ্ছে না। কাজেই পণ্যের পরিমাণ বাড়াতেই হবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার নানা উদ্যোগ নিয়েও ভোগ্য পণ্যের দাম কমাতে পারছেন না। সবজির দাম কিছুটা কমলেও অতি প্রয়োজনীয় পণ্যের দাম কিন্তু কমেনি। সয়াবিন তেল লিটারে আরও 8 টাকা বাড়ার পরও বাজারে ঠিকমতো পাওয়া যাচ্ছে না। টিসিবি ও এমএস ট্রাক সেল কার্যক্রম আরও বাড়ানো উচিত, তাহলে মানুষ কিছুটা হলেও উপকার পাবে। সান্ধ্যকালীন ছোট্ট খবরটি জুড়েছিলাম আমি তোমাদের আখি গ্যালারি। আর খবরটি আমি সংগ্রহ করেছি কালের কণ্ঠ থেকে। চড়া খাদ্যমূল্যে কষ্ট বেড়েই চলেছে, এটা ছিল হেডিং। যারা পাশে থেকে আমার নিউজগুলো বা অন্যান্য ভিডিওগুলো দেখো, আমি প্রত্যেকের প্রতি অনেক কৃতজ্ঞ। আর এমনি করে গুরুত্বপূর্ণ নিউজ এবং ভালো ভালো ভিডিও পেতে তোমরা আখি গ্যালারির পাশে থেকো। আমি সবার প্রতি অনেক 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 কৃতজ্ঞ এবং সবাইকে অনেক দোয়া সবার জন্য, কারণ তোমরা কষ্ট করে আমার পাশে থাকছো। তাহলে আজকে সান্ধ্যকালীন সংবাদে এখানে সমাপ্তি টানছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবে, সবাই সবার জন্য বেশি বেশি করে দোয়া করবে। আল্লাহ হাফেজ।